ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এগুলো খাওয়ার পর মনে হবে যে অমৃত খাচ্ছেন। একটার জায়গায় 10টা খেয়ে নেবেন, মন ভরবে না আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। কাপ মেপে 1 কাপ জল দেব। 1 কাপ জল দেওয়ার পর এর মধ্যে লবণ দেব 1 চামচ। 1 চামচ লবণ দেওয়ার পর লবণটা ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর হাফ চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। তারপর জলটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি গাওয়া ঘি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ভেলিগুড়ের জল দিয়ে তৈরি করছি। এরপর দিয়ে দেব ময়দা। ময়দা দিয়েছি 100 গ্রাম। 100 গ্রাম ময়দা দিয়ে আজকে তৈরি করে দেখাবো পিঠা। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এইভাবে 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে। তিন থেকে 4 মিনিট ডোয়ের আকারে তৈরি করে 1 মিনিটের জন্য ঠান্ডা করতে দেব। 1 মিনিট পর আমি ফিরে এলাম। ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু ভালো করে মেখে নিলে পিঠেটা খুব ভালো হয়। মাখার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এবারে আমি বলের আকারে 3টি শেপ দিয়ে ঢেকে রাখবো যাতে নরম থাকে। পিঠে তৈরি করার জন্য একটি পলিথিন নিয়েছি আর পলিথিনের ভেতরে একটু তেল দিয়ে দিতে হবে। আর আপনারা এক সাইডে বার হওয়ার জন্য একটু ফুটো করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে পিঠেটি বের হয়ে আসবে। আর আপনাদের সুবিধার্থের জন্য আপনারা তেল ব্যবহার করবেন। আপনারা যে কোনো তেলের পলিথিন নিতে পারে কিংবা খাবারের পলিথিন দিয়েই এইভাবে তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থের জন্য বললাম। এইভাবে দুটো দেখিয়ে দিচ্ছি। দুটোই মুখ সেট করে নেবেন, তারপরে চেপে প্রদীপের আকারে সেট করে নেবেন, তাহলে দেখতে খুব সুন্দর হয়। প্রদীপ পিঠাগুলি এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিতে হবে। সমস্ত পিঠাগুলি তৈরির পর পিঠেগুলি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দেবেন। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেওয়ার কারণ হলো যাতে নিচে না জড়িয়ে যায় বা পুড়ে না যায়। যখনই সবগুলি দেওয়া হয়ে যাবে তারপরে আপনারা গ্যাসের ফ্লেম কমিয়ে দেবেন। সমস্ত দেওয়ার পরেই নেড়েচেড়ে আমি উল্টিয়ে নেব এক এক করে। এইভাবে একবার তৈরি করবেন প্রদীপ পিঠা। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এবারে যখনই কালার চেঞ্জ হয়ে আসবে তারপরে আপনারা তুলে নেবেন। এবারে যে বাকিগুলি রয়েছে বাকিগুলি আমি ভেজে নেব। একইভাবে আলতোভাবে উল্টিয়ে নেবেন। এই প্রদীপ পিঠাগুলি আশা করছি আপনাদের কাছে বানাতে ভীষণ ভালো লাগবে। যখনই কালার চেঞ্জ হয়ে আসবে আপনারা তুলে নেবেন। সমস্ত আমি এইভাবে তুলে একটা প্লেটে সার্ভ করে নিলাম। এরপর তার সসপ্যানের মধ্যে আমি ভেলিগুড়ের জল দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি সিরাপ তৈরি করতে পারেন বা এইভাবে ভেলিগুড়ের জল তৈরি করে নিয়ে তারপর আপনারা এইভাবে সসপ্যানের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবেন।
এরপর আমি দিয়ে দিলাম এলাচ, আর এলাচের টুকরো করে রেখেছিলাম। এলাচটা দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। তারপর এলাচটা যখন সুন্দরভাবে ফাটানো হয়ে যাবে, পিঠাগুলি রসের মধ্যে দিয়ে দিব। পিঠাগুলি দেখতে যেমন সুন্দর, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। একটা জায়গায় 10টা খেয়ে নেবেন এবং মন ভরে যাবে। পিঠাগুলি বেশিক্ষণ মিষ্টির রসের মধ্যে রাখতে হবে না, 1 থেকে 2 মিনিট রেখে দেবেন, তাহলেই হবে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।